দেশে নারী ও শিশু নির্যাতন মহামারী পর্যায়ে পৌঁছেছে বলে মন্তব্য করেছেন মহিলা ও শিশু বিষয়ক উপদেষ্টা শারমিন মুর্শিদ। রাজনীতি, মাদক, মোবাইল ফোন ও পর্নোগ্রাফিকে এর জন্য দায়ী করেন তিনি। দুপুরে সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে উপদেষ্টা আরও বলেন, যারা ধর্ষণের মতো ঘটনার ছবি তোলে তারাও ধর্ষক। ধর্ষণ বন্ধে প্রয়োজনে ধর্ষকদের ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ড কার্যকর করার পক্ষে তিনি। বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে এই সংবাদ সম্মেলনে সারা দেশে নারীর প্রতি সহিংসতা বন্ধে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের কার্যক্রম তুলে ধরেন উপদেষ্টা শারমিন এস মুর্শিদ। নারী ও শিশুদের নিরাপত্তা। গত 9 দিনে দেশে 24 জন ধর্ষণের শিকার হয়েছেন জানিয়ে মহিলা ও শিশু বিষয়ক উপদেষ্টা জানান, নারী ও শিশু নির্যাতনের বিষয়টি মহামারীর মতো অবস্থায় রয়েছে। বাংলাদেশে নারী নির্যাতন ও শিশু নির্যাতন একটি এপিডেমিক পর্যায়ে। একটা বড় কারণ হচ্ছে রাজনীতি, একটা বড় কারণ হচ্ছে মাদক। 20 জুন থেকে 29 জুন 24টা ধর্ষণ হয়েছে। এই 24টা ধর্ষণে 12টাই হচ্ছে শিশু, 6 বছরের। মানবাধিকার বলে মৃত্যুদণ্ড দেওয়া যাবে না, কিন্তু আমি আজকে বলছি এই অপরাধ শেষ হতে হলে ফায়ারিং স্কোয়াড। কুমিল্লার মুরাদনগরের ধর্ষণের ঘটনাটি উল্লেখ করে তিনি এই সময় বলেন, যারা ধর্ষণের মতো ঘটনার ছবি তোলে তারাও ধর্ষক, তাদেরও সর্বোচ্চ শাস্তি হওয়া উচিত। মুরাদনগরে আমি কাল গিয়েছি, পুলিশ তৎপর হয়েছে। 5 জনকে ইনক্লুডিং যে মানুষটি দাঁড়িয়ে দাঁড়িয়ে এটা ভিডিও করেছে তাদেরকে অ্যারেস্ট করা হয়েছে এবং আমার মতে তাদের সর্বোচ্চ শাস্তি হওয়া উচিত। কারণ যে ওই ছবি তোলে সে নিজে ধর্ষণও করে। এটা একটা বিকৃত মানসিকতার পরিচয়, এটা একটা অসুস্থতা। দেশের মাদ্রাসাগুলোতেও শিশুদের যৌন নির্যাতন করা হচ্ছে বলেও জানান তিনি। এজন্য অভিভাবকদের সচেতন হবার পাশাপাশি স্কুল ও মাদ্রাসায় মন্ত্রণালয়ের সরাসরি পর্যবেক্ষণের সুযোগ থাকা উচিত বলে মনে করেন উপদেষ্টা। যে মাদ্রাসাগুলো আমাদের চোখের আড়ালে থাকে, পরিসংখ্যান নাই, কিন্তু আমাদের মন্ত্রণালয় থেকে আমরা সেই পরিসংখ্যানটা করার সিদ্ধান্ত নিয়েছি। সেখানে ছোট্ট ছোট্ট ছেলেদের সেক্সুয়ালি অ্যাবিউজ করা হয়। আমি চাইবো আমার সকল স্কুল, শিশুদের সকল স্কুল আমার কাছে স্পষ্ট খোলা থাকবে, আমার মাদ্রাসা স্পষ্ট খোলা থাকবে। আমার মন্ত্রণালয় সেখানে যখন খুশি যেতে পারবে, যখন খুশি পর্যবেক্ষণ করতে পারবে, যখন খুশি বাচ্চাদের সাথে কথা বলতে পারবে। আমি এটা দাবি করছি। নারী নির্যাতন বন্ধে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে প্রধান করে সারা দেশে কুইক রেসপন্স টিম গঠন করা হচ্ছে বলেও জানান তিনি। কুইক রেসপন্স টিম গতকাল আমরা কাঠামোটা তৈরি করে দিয়ে এসেছি। রেজন ফয়েজ, 18 নিউজ, ঢাকা।